নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব। ডিআইআই আজকের দিনে 588 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানেই যদি দেখি এই এফআইআই এরা 1397 কোটি টাকা শেয়ার কিনেছে। আর বিগত কয়েকদিন ধরেই দেখছেন এই এফআইআই ভারতীয় শেয়ার মার্কেটে কিনলেও ডিআইআই কিন্তু অল্প অল্প করে তাদের যে শেয়ার সেগুলো বিক্রি করছে। এরপরে আমেরিকান মার্কেট দেখব। ডাও জোন্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 1.28% ওপরে ট্রেড করছে এবং ডাও জোন্সের যে 52 উইক হাই সেটা ছিল 45,073। সেইখান থেকে যদি দেখেন মাত্র 1000 পয়েন্ট নিচে রয়েছে। এরপরে যদি নাসডাক কম্পোজাইট দেখি, এটা তো 0.60% বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনেই অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এর যে 52 উইক হাই সেটা 20,311.51 এবং আজকের দিনের যে হাই সেটাও 20,311.51। মানে আমেরিকান মার্কেট একটা কিন্তু অন্য মুডেই চলছে। এছাড়াও যদি দেখেন S&P 500 এইটা তো আজকে 0.75% বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও আজকে 52 উইকের হাই লাগিয়েছে। আজকের দিনের হাই দেখুন 6,186.96 এবং 52 উইকের হাই সেটা হচ্ছে 6,186.96। বুঝতেই পাচ্ছেন আমেরিকান মার্কেটের যে মুড সেটা এখন খুবই পজিটিভ রয়েছে। তো এর পেছনে কি কারণগুলো কাজ করছে? প্রথমত যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি যে ট্যারিফ নিয়ে বিভিন্ন ধরনের খেলা শুরু করেছিলেন, সেই কারণে বড় বড় যে ইনভেস্টররা তারা কিন্তু আমেরিকান মার্কেটে একটা বড় ধরনের সেল করতে শুরু করেছিল, কিন্তু তাদের মধ্যে আবার কনফিডেন্স ফিরে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন S&P 500 হিটস নিউ রেকর্ড অন ট্রেড ডিল হোপস। মানে অনেক ইনভেস্টর এটাই মনে করছে বিভিন্ন দেশের সঙ্গে এই ট্রেড নিয়ে যে ডিল চলছে সেটা হয়ে যাবে, এইখানে বড় কোনো ঝামেলা হবে না। আর এই ট্যারিফের কারণেই আমেরিকান মার্কেট কিন্তু পড়েছিল। আর যেহেতু এই ট্রেড ডিল নিয়ে একটা আশা দেখা যাচ্ছে, সেই কারণের জন্য মার্কেট আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আর সেই কারণেই দেখতে পাচ্ছেন ডাও জোন্সও 500 পয়েন্টের কাছাকাছি বেড়েছে। এছাড়াও যদি দেখেন আমেরিকান মার্কেটে রেট কাটেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন ইউএস স্টকস open higher as investor focus on rate cut bets as Trump picks Powell's replacement। মানে ট্রাম্প যে এই জেরেমি পাওয়েলের রিপ্লেসমেন্ট বেসেছেন, এটাই মনে করা হচ্ছে এই জেরেমি পাওয়েল জি যখন রিটায়ার হবেন এবং তার পরিবর্তে যিনি নতুন আসবেন তিনি কিন্তু অনেকগুলো রেট কাট করতে পারেন। আর এই ব্যাপারটাকে মাথায় রেখে আমেরিকান মার্কেট কিন্তু ভালো পারফর্ম করছে। এরপর ইন্ডিয়ান এডিআর গুলো একবার দেখে নেবো। ইনফোসিসের এডিআর এই মুহূর্তে 0.26% নিচে ট্রেড করছে। তারপর যদি দেখেন উইপ্রোর এডিআর এটা 2.25% নিচে রয়েছে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর এইটা 1.5% ওপরে রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এইটা 2.25% নিচে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.5% ওপরে রয়েছে এবং মেঘমাইট্রি এটা 0.56% ওপরে ট্রেড করছে। আর যদি যাত্রা অনলাইন দেখি তাহলে এটা প্রায় 1.67% নিচে রয়েছে। এরপরে একটি আইপিও সম্বন্ধে আলোচনা করব। যদি দেখেন এই যে এইচডিএফবি ফাইন্যান্সিয়াল সার্ভিস এর যে আইপিওটা চলছিল সেটা কিন্তু আজকে ক্লোজ হয়েছে। এইখানে দেখতেই পাচ্ছেন আজকের দিনেই এই আইপিওটা ক্লোজ হয়ে গেছে। তো এর যে সাবস্ক্রিপশনের ডেটা সেটাও কিন্তু সামনে এসে গেছে। মানে কতজন মানুষ এতে সাবস্ক্রাইব করেছেন, তারপর কিউআইবিরা কত সাবস্ক্রাইব করেছে, রিটেলরা কত সাবস্ক্রাইব করেছে, তো সেটাই একবার দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন কিউআইবিরা 58 গুণ সাবস্ক্রাইব করেছে। তারপর এনআইআই এরা 10 গুণের বেশি সাবস্ক্রাইব করেছে। রিটেলরা দেখতে পাচ্ছেন 1.51 গুণ সাবস্ক্রাইব করেছে। তারপর যে এমপ্লয়ি কোটা সেখানে 6 গুণ সাবস্ক্রাইব হয়েছে এবং আদার্স ক্যাটাগরিতে প্রায় 4.5 গুণ সাবস্ক্রাইব হয়েছে। এবং যদি টোটাল দেখেন তাহলে 17.65 গুণ সাবস্ক্রাইব হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই আইপিওটা যখন অ্যালট হবে তখন প্রতি 17 জন বা 18 জনের মধ্যে একজন এই আইপিওর অ্যালটমেন্ট পেতে পারেন। এরপর অবশ্যই এর একবার জিএমপি দেখে নেবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জিএমপি সেটা রয়েছে 52 টাকা এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি তাহলে 7% জিএমপি রয়েছে। এরপরে কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলোতে কিছু বড় বড় বা ছোট ছোট খবর এসেছে। প্রথমেই যদি দেখি এই হিন্দ রেকটিফায়ার্স লিমিটেড এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে 101 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। এরপরে আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা 580 কোটি টাকার ইন্টারন্যাশনাল মেরিন কন্ট্রাক্ট পেয়েছে, যেখানে কোম্পানিটা এই আবুধাবিতে একটা জেটি কনস্ট্রাকশন করবে। এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটা এই শেষ সপ্তাহতেই একটা 960 কোটি টাকারও অর্ডার পেয়েছিল। এরপরে রেল বিকাশ নিগম লিমিটেড কোম্পানিটা যদি দেখেন লোয়েস্ট বিডার হিসেবে এই সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে একটি অর্ডার পেয়েছে, যেখানে কোম্পানিটা এই যে ওভারহেড আর্থিং রয়েছে তার কিছু আপগ্রেডেশন করবে। আগে ছিল 1x25 কিলো ভোল্ট, সেইখান থেকে বাড়িয়ে করবে 2x25 কিলো ভোল্ট। মানে এই যে ওভারহেড লাইনের যে আর্থিং সেটা ডাবলিং হবে। আর যদি রেলওয়ে কিমি হিসেবে ধরেন তাহলে 195.5 রেলওয়ে কিমি এই আপগ্রেডেশন হবে এবং যদি কিলোমিটার হিসেবে দেখেন তাহলে এর ডবল হবে 391
টোটাল কিলোমিটার। এবং যদি আনুমানিক মূল্য দেখেন তাহলে এই যে প্রজেক্ট এর আনুমানিক মূল্য হচ্ছে 213 করোড়, মানে প্রায় 213 কোটির কাছাকাছি। এরপরে কথা বলবো পিরামল এন্টারপ্রাইজেস লিমিটেড এই স্টকটার ব্যাপারে। এই পিরামল এন্টারপ্রাইজ তাদের যে একটা হোলি ওন সাবসিডিয়ারি রয়েছে এই পিরামল ফাইন্যান্স লিমিটেড, তাতে 700 কোটি টাকা ইনভেস্ট করেছে। এরপরে আরইসি লিমিটেড এই স্টকটা নিয়ে কথা বলবো। এইখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি ছিল এই দেবানাগিরি পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড, এইটা দেখতে পাচ্ছেন এই আরইসির একটা হোলি ওন সাবসিডিয়ারি হিসেবে ইনকর্পোরেটেড হয়েছে। এরপরে সুইলন এনার্জি লিমিটেড এই কোম্পানিটার জন্য একটা বড় খবর এসেছে। এটা তো নিশ্চয়ই জানেন, কোনো কোম্পানির প্রমোটারের ওপর যদি কোনো কেস চলে তাহলে কিন্তু সেটা সেই কোম্পানির জন্য নেগেটিভ ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছেন এই আজকে সেবির ওয়েবসাইটেই এই যে সুইলন এনার্জি এই কোম্পানিটার ব্যাপারে একটা সার্কুলার জারি হয়েছে। আর দেখুন এই যে সার্কুলার জারি হয়েছে এইটা কিন্তু সুইলন এনার্জি এই স্টকটার জন্য ভালো। এইখানে ডিটেলসে একবার জেনে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই যে সুইলন এনার্জি লিমিটেড এবং তার যে 5 জন প্রমোটার, এই তুলসী আর তাঁতি, তারপর বিনোদ আর তাঁতি, তারপর গিরিশ আর তাঁতি, তারপর দেখতে পাচ্ছেন কীর্তি আর ভাগাদিয়া, তারপর অমিত আগরওয়াল, এদের ওপর এই 2022 সাল থেকে একটা কেস চলছিল এবং সেবি এদের ওপর কিছু তদন্ত করছিল। তো দেখতে পাচ্ছেন সেই নিয়ে কিছু খবর এসেছে, চলুন একটু ডিটেলসে দেখে নেব। এইখানে দেখুন সেবি বলেছে under such turbulent circumstances it is best left to the management which has been entrusted by the stakeholder with the task of steering the ship। মানে সেবি বলছে এই যে ব্যাপারটার উপরে সেবি তদন্ত করছিল সেটাই কোম্পানির উপর ছেড়ে দেওয়াই উচিত হবে, কারণ এই ব্যাপারটা কোম্পানি এবং কোম্পানির যে শেয়ার হোল্ডার রয়েছে তারাই কিন্তু নিজেদের মধ্যে বুঝে নিতে পারবে। এরপরে সেবি এটাও বলেছে as already established above notice one had taken board and shareholder approval as and when required and had also made requisite disclosure to the stock exchange, hence I do not find any merit in the allegation against the noticee। মানে সেবি বলতে চাইছে এই সুইলন এনার্জিকে যখন কোনো ব্যাপারে কোনো ধরনের তথ্য জানতে চাওয়া হয়েছিল সেইগুলো কিন্তু এই সুইলন এনার্জি সেগুলো সঠিক সময় দিয়ে দিয়েছে এবং সেইগুলো তদন্ত করে সেবি দেখেছে এই সুইলন এনার্জি এই কোম্পানিটা কোনো ধরনের ভায়োলেশন করেনি। মানে সেবি বলতে চাইছে এই কোম্পানির উপর যে কারণে কেস চলছিল এগুলো কিন্তু এই কোম্পানিটা ইতিমধ্যেই তাদের যে নোটিফিকেশন সেখানে জানিয়ে দিয়েছিল। তো সেবি এটাই বলছে যে সুইলন এনার্জি কোনো তথ্যই গোপন রাখেনি এবং এই ধরনের তথ্যগুলো বিবেচনা করে সেবি এই সুইলন এনার্জি এই কোম্পানিটাকে এই কেসের ওপর থেকে পুরোপুরিভাবে ক্লিন চিট দিয়ে দিয়েছে। এখানে দেখতেও পাচ্ছেন সেবি সেজ অ্যাডজুডিকেশন প্রসিডিং এগেনস্ট ও স্ট্যান্ডস ডিসপোজড অফ। মানে এই যে কেস চলছিল সেবি সেটাকে ডিসমিস করে দিয়েছে এবং সুইলন এনার্জির পক্ষেই রায় দিয়েছে। আর আগেই বলেছি কোনো কোম্পানির ওপর বা কোনো কোম্পানির প্রমোটারের ওপর যদি কেস চলে সেটা কোম্পানির জন্য খারাপ। আর যেহেতু দেখতে পাচ্ছেন কোম্পানির প্রমোটারদের ওপর থেকে এই যে কেস সেটা উঠে গেছে, তো এটা অবশ্যই এই কোম্পানিটার জন্য পজিটিভ ব্যাপার। এরপরে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কোম্পানিটা তো একটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে এক্স ডেট সেটাও কিন্তু আজকে ঘোষণা করে দিয়েছে। এইখানে দেখতেই পাচ্ছেন এই হ্যাল কোম্পানিটা 15 টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দিতে চলেছে এবং এর যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে 21শে আগস্ট 2025। আর এটা তো জানেন রেকর্ড ডেটের একদিন আগেই এই এক্স ডেট থাকে, তার মানে এই কোম্পানিতে ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে যে এক্স ডেট সেটা হচ্ছে 20 আগস্ট 2025। এরপরে ওয়ারে এনার্জিস লিমিটেড এই কোম্পানিটাও একটি অর্ডার পেয়েছে। এইখানে যদি দেখেন এই কোম্পানির যে একটা আর্ম রয়েছে এই যে ওয়ারে সোলার আমেরিকাস, এরা 540 মেগাওয়াট সোলার মডিউল তৈরি করার জন্য একটা কোম্পানির থেকে অর্ডার পেয়েছে এবং যদি ডিটেলস দেখেন কোম্পানিটাকে 2025-এর মধ্যে 270 মেগাওয়াট সোলার মডিউল ডেলিভার করতে হবে এবং বাকি যে 270 মেগাওয়াট পড়ে থাকবে সেটা 2027 থেকে 2028-এর মধ্যে ডেলিভার করে দিতে হবে। এরপরে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এই কোম্পানিটা সোমবারে ফোকাসে থাকবে। যদি দেখেন এই কোম্পানিটা একটা বড় অর্ডার পেয়েছে এবং নাম করা কোম্পানির থেকেই অর্ডার পেয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ভেল এই কোম্পানিটা আদানি পাওয়ার এই কোম্পানির তরফ থেকে 6,500 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে, যেখানে কোম্পানিটা 800 মেগাওয়াটের 6টা থার্মাল ইউনিট তৈরি করবে। এরপরে জেন টেকনোলজিস লিমিটেড এই কোম্পানিটা যদি দেখেন তাদের যে একটা প্রোডাক্ট রয়েছে এই যে লেজার বেসড কমব্যাট ট্রেনিং তার পেটেন্ট পেয়ে গেছে। মানে এই যে প্রোডাক্টটা সেটা কিন্তু এই জেন টেকনোলজি এই কোম্পানিটা ছাড়া অন্য কেউ পারমিশন ছাড়া ব্যবহার করতে পারবে না। এরপরে ইন্ডিয়ান রুপি দেখে নেবো। ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আবার তার শক্তি ফিরে পাচ্ছে। এই মুহূর্তে 85.50 নিচে নেমে চলে এসেছে। তারপরে যদি গোল্ড দেখি, গোল্ড তো দেখেছিলেন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বেড়ে গিয়েছিল এবং এই যে যুদ্ধ থেমে গেছে সেই কারণের জন্য গোল্ড আবার আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছে। এই মুহূর্তে 98,800-র কাছে চলে এসেছে। দেখুন অনেকে প্রশ্ন করছেন যে এই মুহূর্তে গোল্ড কেনা ঠিক হবে কিনা। দেখুন গোল্ড একটা
সিকিউর অ্যাসেট। দেখুন যতই যুদ্ধ হোক বা ক্রুড অয়েলের দাম বাড়ুক তাতে কিন্তু এই গোল্ডের ওপর সেরকম কোনো ফারাক পড়ে না, বরঞ্চ এই সময় গোল্ড কিন্তু আরো বাড়তে থাকে। তাই আপনি যদি আপনার পোর্টফোলিওতে শুধুমাত্র শেয়ার রেখে দুশ্চিন্তায় থাকেন যে বারবার যুদ্ধ আসছে, তারপর ক্রুড অয়েলের দাম বেড়ে যাচ্ছে এবং মার্কেট প্রচন্ড ভোলেটাইল, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পোর্টফোলিওর কিছু অংশ এই গোল্ডে ইনভেস্ট করতে পারেন। এছাড়াও যদি দেখেন গোল্ডের যে ইটিএফ রয়েছে সেখানেও ইনভেস্ট করতে পারেন, কারণ দেখুন গোল্ড আজকে এই 98,000 1 লাখের কাছে চলছে। আপনি শেয়ার মার্কেটের কোনো একটা শেয়ারে টাকা লাগিয়ে একদম নিশ্চিত হয়ে কিন্তু বলতে পারবেন না যে এই শেয়ারটা বাড়বেই, কিন্তু আপনি যদি এই গোল্ডে টাকা লাগান এবং লং টার্মের জন্য রাখেন তাহলে কিন্তু এটা অবশ্যই বাড়বে। তো আপনি যদি লং টার্মের কথা চিন্তা ভাবনা করতে পারেন তাহলে এই গোল্ডে অবশ্যই টাকা লাগাতে পারেন। তবে দেখুন গোল্ড এখন একদম হাই লেভেলের কাছে রয়েছে, তাই যদি ইনভেস্ট করতে চান তাহলে শিপের মতো করে ইনভেস্ট করতে পারেন। মানে আপনি ধরুন 1 লাখ টাকাই গোল্ডে ইনভেস্ট করবেন, তাহলে অল্প অল্প করে কিছু টাকা ইনভেস্ট করতে থাকুন। যেমন ধরুন এই মাসে 5,000 করলেন, পরের মাসে 5,000 করলেন, তারপর দেখলেন আবার গোল্ড কিছুটা পড়েছে তখন 10,000 20,000 করে দিন, এরকম করে করে ইনভেস্ট করতে পারেন। এরপরে যদি বিটকয়েন দেখি, একটি বিটকয়েন এই মুহূর্তে $1,07,301 কাছাকাছি চলছে। এবং ক্রুড অয়েল দেখবো, ক্রুড অয়েল এই WTI এটা 65 কাছাকাছি চলছে এবং ব্রেন্ট ক্রুড এটা 68 নিচে চলছে। এরপর শেষে আরো একবার ডাউ জোন্স দেখে নেবো। ডাউ জোন্স যদি দেখেন এই মুহূর্তে 1% ওপরে ট্রেড করছে। এবং যদি নাসডাক কম্পোজাইট দেখি, একবার রিফ্রেশ করে নিই, দেখতে পাচ্ছেন নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 0.47% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।